হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি পাঙ্গাস মাছের পাতুরি করে দেখাবো। খুবই মজা এবং সহজেই হয়ে যায় এই রেসিপিটি। এই দেখেন, আমি লাউ পাতা এবং পুঁই পাতা দুটোতেই আজকে পাঙ্গাস মাছের পাতুরি করে দেখাবো। এখানে আমি 4 টুকরো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আমার প্রয়োজন অনুযায়ী আমি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এই তো পাঙ্গাস মাছ আমি লবণ লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ পাতা পুঁই পাতা দুটোই পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ করে কালো সরিষা এবং সাদা সরিষা নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 6টা কাঁচা মরিচ টুকরো করে নিয়েছি, আর এখানে 3টা পেঁয়াজ বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এই যে কাঁচা মরিচ, এই যে সরিষা, হলুদ এবং কালো দুইটা সরিষাই বা সাদা সরিষা একটা হলেই হয়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ একটু সামান্য বেশি দিলাম, কারণ পাতাতেও লবণ লাগবে। এই যে দেখেন, আমি দিয়ে দিলাম 3টা পেঁয়াজ টুকরো করা, এখানে দিয়ে দিলাম সামান্য পানি, আর দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ টালা জিরা। এই দেখেন, টালা জিরা দিয়ে দিলাম। এখন এগুলো একত্রে আমি ভালোভাবে মিহি পেস্ট করে নিব। এই যে দেখেন, ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছি, আপনারা পাটায় বেটেও নিতে পারেন। এখন একটা প্লেটে আমি এই যে পেস্টটা ঢেলে নিলাম। এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ 1 চা চামচ এই যে মরিচ গুঁড়া। যারা ঝাল কম খান তারা এখানে খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিবেন, কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি। এখানে দিয়ে দিব এই যে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে মেখে নিব। এই যে মশলাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা একটা করে পাঙ্গাস মাছ দিয়ে মশলা যে ভালোভাবে মাখিয়ে নিব। মশলায় দেখেন, প্রত্যেকটা ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে 10 মিনিট রেখে দিব, তাহলে মাছের মধ্যে লবণ মশলা ভালোভাবে ঢুকবে। এই যে দেখেন, প্রত্যেকটা আমি ভালোভাবে মেখে নিলাম। এই যে এখন আমি এই যে পাতাগুলো নিয়ে নিব। পাতাগুলো ভালোভাবে ধুয়ে কুসুম গরম পানিতে আমি ধুয়ে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এই দেখেন, এখন আমি একটা পাতার উপরে এভাবে দিয়ে নিলাম। আরেকটা পাতা দিয়ে দিব আমি, বড় পাতা নিচ থেকে। এই যে দেখেন, একটু বেশি পাতা নিতে হবে, কারণ আপনার এটা ভাজা হবে, এপিট ওপিট ভাজা হবে, তাহলে মাছটা যেন না পুড়ে। এই যে এখন পাতার উপরে আমি এই যে মশলা একটু মাখিয়ে নিয়ে এই যে মাছটা দিয়ে দিলাম। এখন মাছের উপরে মশলা দিয়ে পাতা আর একটু মশলা মাখিয়ে নিব, তাহলে পাতাটা খেতে ভালো লাগবে। এই যে এভাবে করে নিবেন আপনারা। এখন আপনাদের সুবিধা মতো মুড়িয়ে নিবেন। এই যে আমি মুড়িয়ে নিচ্ছি, দেখেন, দেখে বুঝে নেবেন। অসম্ভব মজা হয় এই রেসিপিটি। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, এই রেসিপিটি তাদের জন্য। তারা এইভাবে একবার করে দেখবেন, খেয়ে দেখবেন, বারবার করে খেতে যাবেন এই পাঙ্গাস মাছের পাতুরি। এই যে আমি আরেকটা করে দেখাচ্ছি। আর যারা আমার মতো পাঙ্গাস মাছ পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। এই যে পাতা একটু মশলা মাখিয়ে এখন এই পাতাটাও আমি এই যে দেখেন মুড়িয়ে নিচ্ছি। এই যে আমি সবগুলো মুড়িয়ে একত্রে তারপরে সুতো দিয়ে বেঁধে দিব। আমি দেখাবো আপনাদের। এই দেখেন, আমি এখন পুঁই পাতা দিয়ে কিভাবে করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখন রেখে দিব সাইডে। এই দেখেন, আমি বড় পুঁই পাতা আপনারা নিবেন, আমি বড় পাইনি হাতের কাছে, আমি ছোট ছোট পাতাই পেয়েছি, তো ছোটগুলো দিয়ে করে নিলাম, কোনো ব্যাপার না। এই যে একটু বেশি লাগে, ছোট পাতা একটু বেশি লাগে। এই যে আমি 4-5টা পাতা এই যে এরকম করে দিয়ে এখন একটু মশলা মাখিয়ে নিলাম। এখন মাছের টুকরো দিয়ে এই যে এটা মুড়াবে না, এই জন্য উপর দিয়ে পাতা দিয়ে দিতে হবে। এই যে আমি উপর দিয়ে আবার 3-4টা পাতা দিয়ে এই যে এখন মুড়িয়ে নিচ্ছি। এই যে দেখেন, এভাবে আপনারা মুড়িয়ে নেবেন। বড় পাতা হলে এত বেশি পাতা লাগতো না, কিন্তু ছোট পাতা। এই যে এখন আমি ধরে এটাকে এই যে দেখেন সুতো দিয়ে বেঁধে দিলাম। আমি এইভাবে প্রত্যেকটা সুতো দিয়ে বেঁধে নিব। এই যে দেখেন, 3টে আমি লাউ পাতায় করলাম, একটা পুঁই পাতা করে দিলাম। এই যে এখন দেখবো কোনটা মজা লাগে বেশি। আমি এইভাবে করে নিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আরো কম তেলও দিলে হয়, কোনো সমস্যা নেই, তাও আমি একটু বেশি দিলাম। এই যে এখন
এই যে দিয়ে দিলাম পুঁই পাতায় আর লাউ পাতায় মোড়ানো পাঙ্গাস মাছের পাতুরি। এই যে 12 থেকে 15 মিনিট আমি রেখে দিব, নাড়াচাড়া করব না। এই যে 12 মিনিট পরে, আমি 12 মিনিট রেখেছিলাম, এই তো 12 মিনিট পরে আমি উল্টে দিলাম। এই দেখেন উল্টে দিলাম। 15 মিনিট করে রাখলে একদম বেস্ট। আমি আবার পরে 3 মিনিট উল্টে রেখেছিলাম। এই যে দেখেন উল্টে পাল্টে আবার 15 মিনিট পরে আমি উল্টে দিয়েছিলাম। এই দেখেন ঢেকে রেখে দিলাম। মিডিয়াম টু লো আছে, আপনারা এইভাবে করে রাখবেন, খুবই সহজ। এই দেখেন 15-30 মিনিটে দেখেন একদম আঁচটা মিডিয়াম টু লোতে থাকতে হবে, না হলে পুড়ে যাবে। এই যে আমি তুলে নিচ্ছি, দেখেন এরকম পোটটা নিচটা পুরো পুরো করে। এই যে আমি তুলে নিলাম সবগুলো, দেখেন কত সুন্দর হয়েছে, ঘ্রাণ কি সুন্দর। এই যে আমি এখন আপনাদের সুতাটা খুলে দেখাচ্ছি। এই যে এইভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। এই যে এখনো গরম আছে, তাও হাত দিয়ে ধরা যায় এরকম অবস্থায় আমি এই যে সুতোগুলো খুলে নিচ্ছি। দেখেন সুতোগুলো সহজেই খুলে আসবে, সুতোগুলো খুলে সার্ভ করলে ভালো। এই যে দেখেন সুতোগুলো খুব সহজেই খুলে আসে। যে আমি আপনাদের একটা খুলে দেখাচ্ছি। গরম ভাতের সাথে কি যে মজা লাগে। এই দেখেন কি সুন্দর ঘ্রাণ, আপনারা যখন খুলবেন একদম মুগ্ধ হয়ে যাবেন। এটা দেখতে অসাধারণ সুন্দর, ঘ্রাণ খুব সুন্দর এবং খেতে তো অসম্ভব মজা। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট